নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম, তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ওখানে দাঁড়িয়ে বেশি কথা বলতে পারিনি। আমরা গিয়েছিলাম আমাদের আশেপাশেই, মানে একটু গলি থেকে বেরিয়েই সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়েছিলাম। তো আমরা আজকে একটা বলতে পারেন স্পেশাল জিনিস নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। ওইটাই নেওয়ার জন্য গিয়েছিলাম। তো চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই ব্লগটা স্টার্ট করতে হলে একটু মাঝখান থেকেই, কারণ আমি ইন্ট্রো দেওয়ার টাইম পাইনি। তো চলুন এখন আরেকবার বলে দিই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দুপুরবেলা বানিয়েছিলাম ডিম ভাপা। তো আমি তো ডিম ভাপা বলি, জানি না কি বলে ওটাকে অ্যাকচুয়াল ভাষায়। তো যাই হোক, তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। মিক্সিতে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এটা একটা স্মুথ পেস্ট বানাবো। আর 1 চামচ পরিমাণে আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি, পেস্টটা। তো এই সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। এই যে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি সবগুলোকে। কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরি করে। একটা বড় স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। ভাপাতে স্টিলের টিফিন কৌটোটা খুব দরকার হয়। এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সাদা তেল কিন্তু ইউজ করব না, যেহেতু সর্ষের তেলের একটু ঝাঁঝ হয়, সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ব্রাশ দিয়ে ভালো করে বাটিটার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তিনটে ডিম নিয়ে নিয়েছি, আমরা 3 জন মানুষ। তো এই যে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে গোলমরিচের গুঁড়োটা যেহেতু একটু বেশি দিয়েছি, তাই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। সেটা কোনো প্রবলেম নেই, কারণ ডিমের মধ্যে একটু ঝাল ঝাল ব্যাপারটা না থাকলে হবে না। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, সেন্টটা ভালো আসবে। টিফিন কৌটোটা আটকে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে অলরেডি গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি। দেখুন ফুটে এসেছে। এবার টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। দেখুন জল কতটা ফুটে এসছে। এই যে ডিমটা ভালো ভাপানো হয়ে গেছে। টিফিন কৌটো থেকে আমি থালার মধ্যে নামিয়ে নিয়ে এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। অনেকটা দেখুন পনিরের মতন লাগছে। এবার গরম কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর একটুখানি জিরে দিয়ে দিচ্ছি। তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি ভালো করে ভেজে নেব। এই যে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে একটু চাল মগজ বাটা বা কাজু বাটা দিলেও খুব ভালো গ্রেভিটা আসে। তো আমি অত দূর অবধি যেতে পারিনি, আর আমার কাছে ছিলও না। আমি বেসিক কিছু মশলা দিয়েই রান্নাটা করেছি। আপনারা জানেন যে এখন আমরা আদা রসুনের পেস্টটা ইউজ করছি, তো সেই জন্য আলাদা করে আদা রসুন কিনিনি। এখানে একটু রসুনের কোয়া তেলের মধ্যে দিয়ে দিলেও কুচিয়ে ভালো লাগতো। কিন্তু মশলাটায় জল শুকিয়ে এলে মশলাটার মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নেব। লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না, কারণ যেহেতু ওদিকে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, সেই জন্য। এখানে লঙ্কাগুলো খুব বড় বড় হয়, আর একটা লঙ্কাতে প্রচণ্ড ঝাল হয়, মারাত্মক ঝাল হয়। আর আপনারা তো খুব ভালো করেই জানেন আমরা লঙ্কা ঝালটা খুব বেশি খাই না। তো লঙ্কা ওই জন্য খুবই কম ব্যবহার হয়।
ওই জন্য লঙ্কার গুঁড়োটা কম দিলাম। এবার একটু মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। দুপুরবেলার আইটেমটা একটু যদি মুখরোচক বা একটু ভালো যদি হয়, তাহলে আর চিন্তা থাকে না, একরকম পদ দিয়েই খাওয়া হয়ে যায়। সেইটা ভেবেই আজকে রান্না। যেহেতু আজকে আমাদের রাত্রিবেলা একটু বাইরে খাওয়ার প্ল্যান রয়েছে, তো সেই জন্যই আজকে দুপুরবেলা একরকমই বানিয়েছি। খাটনিও কম আর টেস্টি টেস্টি খাবার, দুটোই একসাথে যদি হয়ে যায়, বলুন না আর কিসের কষ্ট। এবার ওই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ওইগুলো দিয়ে একটুখানি মশলাটা মাখিয়ে একটু কষিয়ে নেব, বেশি নাড়াচাড়া করব না, যদি ওগুলো ভেঙে যায়। একটুখানি জাস্ট একটু কষিয়ে নিই, তারপরেই জল দিয়ে দেবো। এই যে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। রোজ রোজ নতুন আইটেম তো বানানো হয়ই, তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটু নিজেকে বিশ্রাম দেওয়া যাক। নিজেকে বলুন আর আমার হাজব্যান্ডকে বলুন, দুজনেই বিশ্রাম নেওয়ার জন্য আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা রাত্রিবেলা বাইরে খেতে যাব। তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের অপোজিটে একটা নতুন বিল্ডিং হচ্ছে। তো সেই সব কনস্ট্রাকশনের কাজের জন্য রাস্তায় পুরো কাদা আর কাদা। তো সেই জন্য আর বেশি দেরি না করে আমরা খাবারটা বাড়িতেই নিয়ে চলে এলাম। কথা বলতে বলতে রান্নাটা কতটা এগিয়ে গেল দেখেছেন? ঝোলটা কতটা টেনে নিয়েছে ডিমগুলো, আর ডিমগুলো কত বড় বড় হয়ে গেছে, একদম সফট হয়েছে কিন্তু। তো সেই কারণেই আমরা রাত্রিবেলা গিয়েছিলাম, একটু কষ্ট করেই বলতে পারেন গিয়েছিলাম, কারণ এখানটা বৃষ্টি এতটা পরিমাণে হয়েছে, পোস্টারের লাইটটা জ্বলছে না, অন্ধকার ছিল, আর একদম কাদা চারিদিকে। বাপরে বাপ, মারাত্মক অবস্থা, পড়লে আর দেখতে হবে না, পুরো কাদা জলে মিশে যাব। তো সেই অবস্থায় পা টিপে টিপে গেলাম। রেস্টুরেন্টটা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, খুব তাড়াতাড়ি সার্ভিস দিয়ে দিয়েছে। খুব নামকরা রেস্টুরেন্ট এখানে, কোহিনুর। তো ওখান থেকেই খাবারটা নিয়ে চলে এসেছি। ডিমটা তুলে দেখালাম কতটা ডিমটা ফুলে উঠেছে, তার মানে কতটা সফট হয়েছে। তো মোটামুটি ঝোল কষে গেছে, এর থেকে বেশি আর কষাবো না। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে এইটুকুনি ঝোল থাকলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি, কালারটা কিন্তু খারাপ আসেনি। আর ঝাল ঝাল যে খুব একটা হয়েছে তাও না, মোটামুটি হয়েছে। বেলা তো কোনো রকমের ডিম ভাপা দিয়ে খাওয়া হয়ে গেছে আমাদের। তো রাত্রিবেলা আজকে আমাদের একটু মন করছিল, রোজই তো বাড়িতে ঘরে বানাই, তো আজকে একটু মনে হচ্ছিল বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারিনি আজকে, এখানে খুব বৃষ্টি হচ্ছে, বাইরেটা পুরো কাদা হয়ে আছে, একদম ভালো লাগছে না। ওই জন্য ঘরেই নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট থেকে কিনে পার্সেল করে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, তারপরে দেখাচ্ছি আজকে কি নিয়ে এসেছি। আজকে একটা স্পেশাল মেনু নিয়ে এসেছি, হায়দ্রাবাদি স্পেশাল। তো চলুন দেখতে থাকুন। এই যে এই প্যাকেটটা শুধু দেখুন, এদিকে দিয়েছে 3টে চিকেন 65 আর একটা ডিম সিদ্ধ, এগুলোতে দিয়েছে স্যালাড, আর এটা দিয়েছে 2টো রায়তা আর 2টো বাদামের একটা চাটনি। মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে এগুলো খুলে ফেলেছি। 3টে চিকেন 65 দিয়েছে, একটা ডিম সিদ্ধ দিয়েছে, স্যালাড দিয়েছে, আর এইটা হচ্ছে কি আসল জিনিস। আচ্ছা বলুন তো কতজন এটা খেতে পারবে? 4 জন তো মিনিমাম খেয়ে ফেলতে পারবে। জাস্ট দেখুন, একটা বাটি পুরো ভরে যাবে, কতটা বিরিয়ানি আছে এখানে। হায়দ্রাবাদি বিরিয়ানিতে তো কখনো আলু হয় না, আমাদের কলকাতার বিরিয়ানিতে আলু হয়। তো আজকে আমরা যে বিরিয়ানিটা নিয়েছিলাম, সেটা নিয়েছিলাম স্পেশাল মাটন হান্ডি বিরিয়ানি। যতটা বিরিয়ানি আছে এখানে, 4 জন মানুষ এটা খেতে পারবে। আমরা তো ছিলাম 3 জন, আমরা রাত্রিবেলা খেয়েছি এবং পরের দিন থেকেও গেছে। এই যে রাইসটা কতটা ঝুরঝুরে দেখুন,
সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি তো, বিশেষ করে হায়দ্রাবাদি স্পেশাল, তো এইগুলোতে একটু স্পাইসি হয়। আমাদের ওখানের মতন লাইট ওয়েটই ঠিকই, কিন্তু একটু স্পাইসি আমাদের কাছে, যেহেতু কলকাতারটা খেয়ে অভ্যেস আমার একটু ঝাল লেগেছিল। এছাড়া বিরিয়ানিটা খুব অসাধারণ লেগেছে। আর আমরা যেহেতু মাটন নিয়েছিলাম, তো মাটন 10 পিস দিয়েছিল। তো আজকের ডিনার জমে গেল। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।